সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের তিনটা গুণের কথা উল্লেখ করেছেন এবং এই তিনটা গুণ যাদের মধ্যে থাকবে তারা হলো প্রথম শ্রেণীর মুত্তাকি, প্রথম শ্রেণীর খোদাভীরু। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম গুণ বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। প্রথম শ্রেণীর মুত্তাকিদের এক নাম্বার গুণ হলো তারা সচ্ছল অবস্থায়ও আল্লাহর জন্য দান করে, অসচ্ছল অবস্থায়ও আল্লাহর জন্য দান করে। এই সচ্ছল এবং অসচ্ছল অবস্থার কথা তুলে ধরার পিছনে একটা হিকমত আছে। সেটা হলো মানুষের যখন বেশি টাকা পয়সা হয়ে যায়, যখন মানুষ বেশি সুখের সাগরে ডুবে যায়, তখন মানুষের বেশিরভাগ অবস্থা হলো এমন, আল্লাহ তাআলাকে ভুলে যায়। আবার মানুষ যখন খুব বেশি অভাবে পড়ে যায়, তখন তার মধ্যে নানান অস্থিরতা, দুশ্চিন্তা, টেনশন এগুলি কাজ করে। ফলশ্রুতিতে ওই অবস্থাতে এই অভাবী লোকটাও আল্লাহ তাআলার ব্যাপারে উদাসীন হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়। এই দুটো বিষয়ের দিকে ইঙ্গিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রথম শ্রেণীর মুত্তাকি হলো তারা যারা অসচ্ছল অবস্থায়ও আল্লাহ তাআলার জন্য দান করে, সচ্ছল অবস্থায়ও আল্লাহ তাআলার জন্য দান করে। এই দান মানুষের জীবনে এত বেশি গুরুত্বপূর্ণ। দানের মাধ্যমে মানুষের জন্য অনেক মর্যাদা, মানুষের অনেক আশা, মানুষের অনেক নেক মাকসাদ, উদ্দেশ্য এবং আল্লাহ তাআলার কাছে মানুষের অনেক দরখাস্ত দানের মাধ্যমে পুরা করা সম্ভব হয়ে যায়। দান আল্লাহর জন্য করতে বলা, আল্লাহর জন্য দান করলে আল্লাহর উপকার হবে, ব্যাপারটা এমন নয়, আপনার উপকার হবে, ব্যাপারটা হলো এমন। এই জন্য হাদিসের ভেতরে দানের যত মর্যাদা ফজিলতের কথা এসেছে, এর মধ্যে এক নাম্বার মর্যাদা ফজিলত হলো দানের মাধ্যমে এই দান আন্নাহা তুতফিউ গযাবার রাব্বি সুবহানাহু ওয়া তাআলা। দান আল্লাহ তাআলার ক্রোধকে প্রশমিত করে দেয়। কোন বান্দা গুনাহ করেছে, বেশি গুনাহ করে ফেলেছে, তো আল্লাহ তাআলা তার উপরে রাগান্বিত হয়ে যায়। আল্লাহর অবাধ্যতা বেশি করে ফেললে আল্লাহ গোসা হয়ে যায়। তো যখন সে খালেস নিয়তে আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য যখন সে দান করে, তো তার উপরে থাকা আল্লাহর রাগটা প্রশমিত হয়ে যায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্না সাদাকাতাস সিররি তুতফিউ গযাবার রাব্বি সুবহানাহু ওয়া তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন দান করে, দান করার মধ্য দিয়ে তার উপরে যদি আল্লাহর কোনো ক্রোধ, রাগ থাকে, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগটা প্রশমিত হয়ে যায়।
আল্লাহর রাগ চলে যায় তার উপরে, সন্তুষ্টির ব্যাপারটা স্থান পেয়ে যায় রাগের স্থানে। এই দান, তো দানের মাধ্যমে আমাদেরই উপকার, আমাদেরই লাভ। 2 নম্বরে হাদিসের ভিতরে যেটা এসেছে দানের মাধ্যমে আমাদের লাভ, আন্নাহা তামহুল খাতিআহ, কোন বান্দা যদি দান করে, দানের মাধ্যমে তার গুনাহগুলি মিটে যায়, গুনাহগুলি মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, গুনাহ মাফ হয়ে যায় দানের মাধ্যমে। قال رسول الله صلى الله عليه وسلم الصدقة تطفئ الخطيئة, কোন বান্দা যখন দান করে ওই দানটা তার গুনাহকে মিটিয়ে দেয়। কামা তুতফিউল মাউ আন-নার, যেমনি ভাবে পানি আগুনকে নির্বাপিত করে দেয়। পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয়, ওই দানের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়ে যায়, গুনাহগুলি মিটে যায়। 3 নম্বরে দান হলো আন্নাহা ওয়াকায়াতুন মিনান নার, দান হলো জাহান্নাম থেকে বাঁচার, আল্লাহর সেই আযাব থেকে বাঁচার একটা প্রতিরক্ষা, একটা ঢাল। قال رسول الله صلى الله عليه وسلم فاتقوا النار ولو بشق تمرة, আল্লাহর নবী বলেন তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, যদিও একটা খেজুরের টুকরা দান করে হলেও জাহান্নাম থেকে বাঁচো। তার মানে এটা বুঝাইলো যে তোমার সাধ্যে যদি একটা খেজুরের একটা টুকরা, একটা খেজুরকে 4 ভাগ করলে ওই 1 ভাগ দান করার সামর্থ্য যদি তোমার থাকে, ওই 1 ভাগ দান করে হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি তুমি অর্জন করো। কোরআনুল কারীমে একটা আয়াত আছে, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের উদাহরণ হলো কামাসালি হাব্বা, যেন একটা দানা, আনবাতাত সাবআ সানাবিলা, ওই দানাটাকে জমিনের মধ্যে ফেলে দেওয়ার পরে একটা গাছ হয়েছে, ওই গাছের মধ্যে 7টা শীষ উৎপাদন হয়েছে। ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেকটা শীষের মধ্যে 100টা করে দানা। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কার জন্য চাইলে আরো বেশি বাড়িয়ে দিবেন। তার মানে হলো 1 টাকা, এটা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, 700 টাকা পর্যন্ত আল্লাহ তাআলা এটার সওয়াব বাড়িয়ে দিতে পারেন, যার জন্যই 4 বেশি বাড়াইয়া দিতে পারে। এই আয়াত যখন অবতীর্ণ হলো তো ইবনে আবি হাতেম ইবনে ওমরের কাছে বললেন, এই আয়াত যখন অবতীর্ণ হলো তো ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, রব্বি জিদ উম্মতি, হে আমার রব আমার উম্মতকে আরো বেশি সওয়াব বাড়াইয়া দেন। আল্লাহর নবী সওয়াব আরো বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বাড়িয়ে নেওয়ার জন্য আবেদন করলেন। ফানাজালাত মান যাল্লাযী ইউরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, কে আছো যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে করজে হাসানা দিবে, আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ তাআলা তার এই দানকে বহুগুণ বাড়িয়ে দিবেন। সুম্মা ক্বালা, অতঃপর আল্লাহর নবী বললেন, রব্বি জিদ উম্মতি, আমার উম্মতকে আরো বাড়িয়ে দেন। ফানাজালা, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বেহিসাব অগণিত হিসাব ছাড়াই আল্লাহ তাআলা দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য বাড়িয়ে নিলেন।
দান করলে দানের যে চতুর্থ লাভ আছে, ফায়দা আছে আমাদের জন্য, সেটা হচ্ছে আন্নাল মুতাসাদ্দিকা ফি জিল্লিহি ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি দান করবে কাল কিয়ামতের কঠিন ময়দানে, যেখানে সবাই ঘামের সাগরে হাবুডুবু খাবে, এত উচ্চ মাপের উত্তাপ হবে, সূর্যের উত্তাপ যেটা অকল্পনীয়, সেই সময়ে ওই দানকারী ব্যক্তি তার দানের ছায়াতলে থাকবে। দানের ছায়াতলে ওই ব্যক্তি থাকবে। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মরিইন, প্রত্যেকটা মানুষ, ফি জিল্লি সাদাকাতিহি, কিয়ামতের ময়দানে তার দানের ছায়ার নিচে থাকবে, হাত্তা ইয়াকজিয়া বাইনান নাস, ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত বিচার কার্য সমাধান না হবে, ততক্ষণ পর্যন্ত তার দানের ছায়ার মধ্যে সে অবস্থান করবে। দানের যে পঞ্চম নাম্বার ফায়দা, আমাদের লাভ, সেটা হলো আন্না ফিস সাদাকাতি দাওয়াউন লিল আমরাদিল বাদানিয়া। দানের মধ্যে আমাদের শারীরিক যে রোগ ব্যাধি আছে, ওগুলির জন্য প্রতিষেধক রয়েছে। দান করার মধ্যে আমাদের শারীরিক রোগ ব্যাধি, বলা মুসিবত, অসুস্থতা থেকে সুস্থতা লাভের প্রতিষেধক ঔষধ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, দাউ মারদাকুম বিসসাদাকা, তোমরা তোমাদের অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা করো সদকা করার মাধ্যমে। মানে তোমাদের কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে সদকা করো, সদকা করার মধ্য দিয়ে ওই ব্যক্তির সুস্থতা লাভ হবে। ইবনে মুবারক বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক বিখ্যাত তাবিঈ, ওনার কাছে একজন ব্যক্তি আসলো, এসে বলল যে আমার এই হাঁটুর মধ্যে একটা ফোড়া জাতীয় হয়েছে, আজকে 20 বছর না 20 বছর না 7 বছর, মঞ্জু 7 সিনিন, 7 বছর আমি এই রোগে ভুগতেছি, এখান থেকে রক্ত পুঁজ বের হয়, কত ডাক্তারের কাছে গিয়েছি, কত চিকিৎসা নিয়েছি, ভালো হয় না। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক তাকে বললেন, ইযহাব, তুমি যাও, ফাহফার বিইরান ফি মাকানি হাজাতিন ইলাল মা, যেই স্থানে মানুষের বেশি পানির প্রয়োজন, মানুষ যে স্থানে পানির জন্য কষ্ট করতেছে, পানি নাই, ওই স্থানে গিয়ে তুমি একটা কূপ খনন করো। কূপ যখন সেখানে খনন করবে, তারপরে সেখানে পানি রাখবে, পানি যখন থাকবে পর্যাপ্ত, তখন অভাবী পানির জন্য যারা বেশি প্রয়োজন পানির, তারা সেখান থেকে পানি নিবে, উপকৃত হবে। এই কাজটা তুমি করো। ওই ব্যক্তি বলল, আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের নির্দেশে গিয়ে সেই জায়গায় যেখানে অভাব আছে পানির, সেখানে গিয়ে একটা কূপ খনন করলাম, আর সেখানে একটা পানির ব্যবস্থা হয়ে গেল। তো কিছুদিন পরে দেখলাম আমার সেই রোগটাও ভালো হয়ে গেল। দাউ মারদাকুম বিসসাদাকাহ, এই কূপ খনন করে মানুষকে পানি খাওয়ার ব্যবস্থা করার মধ্য দিয়ে তার ওই রোগটা ভালো হয়ে গেল। 6 নাম্বার, আন্না ফিস সাদাকাতি দাওয়াউন লিল আমরাদিল কলবিয়াহ, মানুষের অন্তরের কিছু রোগ আছে, অন্তরের রোগগুলোর মধ্যে একটা রোগ হলো মানুষের অন্তর কঠিন হয়ে যাওয়া, পাষাণ হয়ে যাওয়া, কারো জন্য মন গলে না, পাষাণ হয়ে যাওয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে অভিযোগ করলো, শাকা কাসওয়াতা কলবিহি, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর কঠিন হয়ে গেছে,
চোখ দিয়ে পানি আসে না, আমার অন্তর কেমন যেন কঠিন হয়ে গেছে। তো আল্লাহর নবী বললেন, ইজারাতা আনতালিনা কলবুহু, কোন ব্যক্তি যদি চায় তার অন্তরটা নরম হয়ে যাক, অন্তরের যে স্বভাব, অন্তরের যে বৈশিষ্ট্য সেটা হয়ে যাক, তাহলে ফাতিমিল মাসাকিন, সে যেন মিসকিনদেরকে খানা খাওয়ায়, ওয়ামসাহ রাসাল ইয়াতীম, আর এতিম যত ছেলে আছে তাদের মাথার মধ্যে যেন হাত বুলায়। তাদের মাথার মধ্যে হাত বুলাইলে, এই এতিম মিসকিন এগুলার খাওয়াইলে তার অন্তর নরম হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৭ নম্বর, সাদাকা ইয়াদফাউল বালা, ইয়াদফাউ মিন আনওয়াইল বালা। সাদাকার মাধ্যমে আমাদের জীবন থেকে নানান রকম বালা মুসিবত বিপদ আপদ দূর হয়ে যায়। قال رسول الله صلى الله عليه وسلم الصدقة تدفع البلاء। সাদকা আমাদের থেকে, আমাদের উপর আসা বিভিন্ন রকম বালা মুসিবত এগুলিকে হটিয়ে দেয় সদকার মাধ্যমে, দানের মাধ্যমে। তো এই দান যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায় দান করার জন্য। সচ্ছল অবস্থায় দান করলে আমার অর্থ করি, আমার দানের, আমার অর্থ করি, আমার সম্পদের বরকত আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। যখন আমার কাছে হিউজ পরিমাণ টাকা পয়সা আছে, অর্থ করি আছে, সুন্দর চলতেছি, সুন্দর খাচ্ছি, সবকিছুই ভালো চলতেছে, এই অবস্থায় দান করে করে যদি আল্লাহর শুকরিয়া করা হয়, তো আল্লাহ তাআলা সম্পদের ভিতরে বরকত দিয়ে দিবেন, সম্পদের বরকত বাড়িয়ে দিবেন, সম্পদ আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আর অসচ্ছল অবস্থায় যদি দান করি, তো আল্লাহ তাআলা আমার প্রতি খুশি হয়ে, রাজি হয়ে এই অসচ্ছল অবস্থা থেকে আমাকে সচ্ছল অবস্থায় নিয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সচ্ছল আর অসচ্ছল অবস্থা, দুই অবস্থার কথা উল্লেখ করে বললেন, যারা প্রথম শ্রেণীর মুত্তাকি তাদের প্রথম গুণ হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল অবস্থায় দান করে আর অসচ্ছল অবস্থায়ও দান করে। এই দুই অবস্থায় তারা আল্লাহকে ভুলে যায় না। বেশিরভাগ মানুষের অবস্থা হলো এই দুই অবস্থায় আল্লাহ তাআলাকে ভুলে যায়। দুনিয়ার নানান রকম তদবির ফায়সালার দিকে মানুষ দৌড়াইতে থাকে। অভাবে পড়লে সুদের ঋণ নেয় না, ঋণ নেয় না সুদে। অভাবে পড়লে ব্যাংক থেকে লোন নেয়। সামাজিক অনেকগুলি সংস্থা আছে মানুষকে ঋণ দেয়, এগুলো সুদের মাধ্যমে ঋণ দেয়। এত টাকা দিবে, বাস এত টাকা আদায় করবে, ও সেখানে গিয়ে দৌড় মারে। এই কথাটা চিন্তা করে না যে অসচ্ছল অবস্থায় যদি দান করে, অসচ্ছল অবস্থায় আমার তো 1 টাকা হলেও দান করার সুযোগ আছে। তো 1 টাকা দান করে যদি আমি আল্লাহ তাআলাকে খুশি করতে পারি, তো আল্লাহ তাআলা আমার এই সংকট, এই অভাব আল্লাহ তাআলা দূর করে দিতে পারেন, আল্লাহ দূর করবেন। এই ইয়াকিন আর বিশ্বাস অন্তরে জমায়া রাখলে নিশ্চয় আল্লাহ তাআলা অভাব দূর করে দিবেন। আল্লাহ পাক এখানে আরো একটা হিকমতের কথা খেয়াল করেন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইউনফিকুনা, যারা ব্যয় করে। কি ব্যয় করতে হবে সেটার কথা কিন্তু আল্লাহ তাআলা উল্লেখ করেননি। তার মানে ব্যয়ের বিষয়টাকে আল্লাহ তাআলা ব্যাপক অবস্থানে রেখে দিলেন। তার মানে যা কিছুই দানের উপযুক্ত সবকিছুই দান করলে কি হয়ে যাবে, দানের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন আপনার কাছে টাকা নেই, ধরলাম একেবারে 1 পয়সাও আপনার কাছে নেই, আপনি যদি আপনার মেধা, আপনার শ্রম, আপনার সময়টাকে আল্লাহর রাস্তায় ব্যয় করেন, এটাও প্রথম শ্রেণীর মুত্তাকির গুণের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহর রাস্তায় দান করার আহ্বান আসলো, আপনার কাছে দানের জন্য কোনো কিছু নেই, আপনি দান করতে পারলেন না, নিজে আফসোস করার কোনো কারণ নাই, বরং আপনি নিজের সময়, নিজের শ্রম, নিজের মেধা, বুদ্ধি, পরামর্শ দিয়ে আল্লাহর রাস্তায় যারা কাজ করতেছে তাদেরকে আপনি সহযোগিতা করেন, তা আপনিও দানকারীর কি হয়ে যাবেন, অন্তর্ভুক্ত হয়ে যাবেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের ডাক দিলেন। সাহাবায়ে কেরাম থেকে মাল নিচ্ছেন। এই মুহূর্তে এক মহিলা আসছে, এক বাচ্চা কোলে। আসার পরে আল্লাহর নবী তার দিকে তাকিয়ে বুঝলেন যে মনে হয় সে রেশমের জন্য আসছে, রেশম নেওয়ার জন্য আসছে, অনুদানের জন্য আসছে, এটা মনে করলেন। তখন আল্লাহর নবী মহিলাকে বললেন যে তুমি বাড়িতে চলে যাও, আমি তোমার অনুদান, তোমার দানটা আমি বাড়িতে পৌঁছে দেব, তুমি চলে যাও। তো মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দান নিতে আসি নাই, অনুদান নিতে আসি নাই, আমি দান করতে এসেছি। তো বললো যে কি দান করবা, দাও দেখি। তো আমার কাছে কিছুই নাই, আমার স্বামী যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে, আর আমার স্বামীর রেখে যাওয়া এই আমানত আমার কোলে আছে, এই আমানতটা আপনাকে দান করতে আসছি। সুবহানাল্লাহ বলেন। তখন নবীজি বললেন, এটা বাচ্চা মানুষ, যুদ্ধ তো আর শিশু খেলা নয়, বাচ্চা খেলা নয়, ছেলে খেলা নয়। এই শিশু দিয়ে আমি কি করব? তুমি নিয়ে যাও, আমি কবুল করলাম, সে বড় হোক, একদিন সে ময়দানে আসবে। তখন মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে বড় হলে জিহাদ করবে, সেটাও ঠিক আছে, কিন্তু এখনো সে জিহাদের অংশীদার হতে পারবে কিভাবে? বলে আপনি এই বাচ্চাকে নিয়ে যান, যুদ্ধের ময়দানে যখন শত্রুরা আপনাকে লক্ষ্য করে যখন তীর মারবে, আপনি আমার এই বাচ্চাকে ঢাল হিসাবে ধরবেন, তীর এসে আমার বাচ্চার গায়ে লাগবে, আপনার দেহ অক্ষত থেকে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বললেন যে মা, আমি পেলাম, তুমি নিয়ে যাও। তাকে কোলে নিয়ে হাত বুলিয়ে দিয়ে আল্লাহর নবী তার কাছে দিয়ে দিলেন। ওই যে বলেছিলাম আপনার টাকা নেই, আবু বকর মসজিদে উন্নয়নের কাজ ধরেছে, ইমাম সাহেব দান চেয়েছে, আপনার কাছে টাকা নাই। আপনি আইসা বুদ্ধি তো দিতে পারেন, হুজুর অমুক জায়গায় যদি যান ইটটা কম দামে পাওয়া যাবে, আমি ইটটা কম দামে নিয়ে দিতে পারবো। হয় না এরকম? অনেক সময় হয় না যে ওই লোকটা আমার পরিচিত, আমি তাকে রিকোয়েস্ট করব আমার এলাকার মসজিদ যে ইটটা 10 টাকা সেটা আপনাকে 7 টাকায় দিবে, 8 টাকায় দিবে। এই পরামর্শ আপনি দিতে পারবেন না? তো এই জন্য বলতেছিলাম যে আয়াতের ব্যাপকতা আছে, কি দিতে হবে আল্লাহ তাআলা সেটা বলেননি, কিন্তু আপনার কাছে যদি অর্থ কড়ি না থাকে, আপনি বুদ্ধি, পরামর্শ, সময় দিয়েও আপনি আল্লাহর রাস্তায় দানকারী হিসেবে অন্তর্ভুক্ত হতে পারেন। ওই ইট ভাগ কম মূল্যে কিনে দেওয়ার তৌফিক নাই, আপনি সকালবেলায় ফজরের নামাজ পড়ে 5টা ধরে মসজিদের যেখানে ঢালাই দিছে ছাদে একটু পানি দিয়ে দিলে হয় না? দান হয় না? এভাবেও আপনি দানের মধ্যে শরীক হতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা ইউনফিকুনের জায়গায় কি দিতে হবে সেটা উল্লেখ করেননি। যা কিছুই দান হিসাবে আল্লাহর রাস্তায় অন্তর্ভুক্ত হবে, সবকিছুই অন্তর্ভুক্ত হয়ে যাবে। ব্যাপকভাবে আল্লাহ তাআলা এই জায়গাটাকে রেখে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য এক হাদিস বর্ণনা করেছেন, তিরমিজি শরীফে এসেছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়া সৃষ্টি করলেন, লাম্মা খালাকাল্লাহু তাআলা আল আরদ, এই জমিনকে সৃষ্টি করার পরে সেই জমিন জাআলাত তামিদু, জমিন হেলতেছে, দুলতেছে, এইভাবে নাড়াচাড়া করতেছে। তখন ফারসাহা ফিল জিবালি, জমিনের ভিতরে পাহাড়ের মাধ্যমে আল্লাহ তাআলা পেরেক মারি দিলেন। মেরে দেওয়ার পরে ফাস্তাকাররাত, জমিন একদম স্থিতিশীল হয়ে গেল। ফাতাআজ্জাবাতিল মালাইকাতু মিন শিদ্দাতিল জিবাল, তখন ফেরেশতারা পাহাড়ের এই ক্ষমতা, এই শক্তি দেখে তারা অবাক হয়ে গেল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারা বলল, ইয়া রাব্বানা, হে আমাদের রব, হাল খালাকতা খালকান আশাদ্দা মিনাল জিবাল, আপনি কি এই পাহাড়ের চাইতে আরো কোন শক্তিশালী জিনিস আপনি সৃষ্টি করেছেন?
ক্বালা নাআম, আল্লাহ তাআলা বলেন হ্যাঁ সৃষ্টি করেছি। সেটা হলো আল হাদিদ, লোহা। ক্বালু ইয়া রাব্বি, তখন তারা আবার বলল, হে আমাদের রব, আপনি কি লোহার চাইতে আরো কোন শক্তিশালী জিনিস সৃষ্টি করেছেন? ক্বালু নাআম, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন আন-নার, আগুনকে সৃষ্টি করেছি। কারণ এই আগুন লোহাকে গলাইয়া দেয়। আগুনের মধ্যে যখন লোহাকে দেওয়া হয়, ওই লোহা একেবারে গলে পানি হয়ে যায়। তো লোহার চাইতে আগুন শক্তিশালী। এরপরে আবার প্রশ্ন করলো, হাল খালাকতা খালকান আশাদ্দা মিনান নার, আগুনের চাইতে কোন শক্তিশালী সৃষ্টি কি আপনি সৃষ্টি করেছেন? ক্বালা নাআম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হ্যাঁ সৃষ্টি করেছি। সেটা হলো আল মা, পানি। কারণ পানি আগুনকে নিভাইয়া দেয়। আগুন যখন লাগে, যখন পানি ছিটানো হয়, তখন আগুন নিভে যায়। আবার প্রশ্ন করল ফেরেশতারা, হাল খালাকতা খালকান আশাদ্দা মিনাল মা, পানির চাইতে আরো কোন শক্তিশালী জিনিস আপনি সৃষ্টি করেছেন কিনা? ক্বালা নাআম, আল্লাহ তাআলা বলেন আর রিহ, বাতাস। বাতাস সমুদ্র থেকে বাতাসের পিঠে করে সমুদ্রের পানি চলে যায় আকাশে। বাতাস সেই পানিকে উপরে নিয়ে যায়। তারপর আল্লাহর হুকুম অনুসারে জমিনের যেই যেই জায়গায় পানির দরকার সেখানে বর্ষণ হয়। তো পানির চাইতে বাতাস শক্তিশালী। তারপরে ফেরেশতারা প্রশ্ন করলেন, হাল খালাকতা খালকান আশাদ্দা মিনার রিহ, বাতাসের চাইতে আর কোন শক্তিশালী জিনিস আপনি সৃষ্টি করেছেন কিনা? ক্বালা নাআম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হ্যাঁ সৃষ্টি করেছি। সেটা হলো কোন বান্দা যখন ইজা তাসাদদাকা বিসাদাকাতিন বিয়ামিনিহি ফাআখফাহা আন শিমালিহি, কোন বান্দা যখন ডান হাতে দান করে, বাম হাত জানে না, এই গোপন দানটা হলো আল্লাহর কাছে বাতাসের চাইতেও আরো বেশি শক্তিশালী। দান, এই দান অনেক শক্তিশালী। আপনার থেকে বিপদ আপদ মুসিবত এগুলি দূর করার ক্ষেত্রে। আর হাজারো গুনাহ আপনি করতে করতে পাহাড় সম গুনাহ করে ফেলেছেন, ওই গুনার জন্য আল্লাহর কাছ থেকে মাফ নিতে ওই দানের অনেক ক্ষমতা। দান যদি অন্তর থেকে করতে পারেন, একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি করতে পারেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানের মাধ্যমে আপনার গুনাহ যেমন মাফ করবেন, আপনার বিপদ আপদ মুসিবত বালা সব কিছু আল্লাহ তাআলা দূর করে দিবেন। পরকালের নাজাতের রাস্তাকে আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দিবেন। এই জন্য দান, আমার অবস্থা খারাপ থাকুক অথবা অবস্থা ভালো থাকুক, সচ্ছল থাকুক অথবা অসচ্ছল থাকুক, সচ্ছল থাকলে সচ্ছলতার অবস্থা অনুযায়ী দান করবেন, কৃপণতা করবেন না। আর অসচ্ছল থাকলে তাহলে সাধ্যের মধ্যে যেটা আছে, ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, একটা খেজুরের টুকরা হলেও দান করবেন, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবেন। আপনাদের মধ্যে এখানে এমন কেউ নাই যে 1 টাকা দান করার সামর্থ্য নাই, এমন কেউ নাই। এমন জনগণ মনে বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। আমার বিষয়টা ঠিক আছে কিনা? ফকিরদের কাছে কত টাকা থাকে আপনারা জানেন? আরে ফকিরের বিকেল বেলায় পকেটে হাত দিলে আপনি সারাদিন যা ইনকাম করছেন হালাল ভাবে, এর চাইতে বেশি টাকাও পাওয়া যেতে পারে ফকিরের পকেটে। পেশাদার ফকির যারা, তাদের পকেটে হাত দিলে আপনি অনেক টাকা পাবেন। এই জন্য বলতেছিলাম, বাংলাদেশ এখন এমন অবস্থায় আছে যে 1 টাকা আল্লাহর রাস্তায় দান করতে পারবে, আটা না, 1 টাকা 5 পয়সা 10 পয়সা দান করতে পারবে না, ওইরকম কাউকে খুঁজে পাওয়া যাবে না। এই জন্য এই দান আমাদের জন্য উপকারী, দান আমাদের জন্য অসম্ভব রকম কল্যাণ আমাদের জন্য বয়ে নিয়ে আসতে পারে। এই দান আমরা করব ইনশাআল্লাহ।
প্রাসঙ্গিকভাবে আমাদের মসজিদের কমিটি বরাবর একটা দরখাস্ত করে দেই, মাননীয় সভাপতি এবং সেক্রেটারি বরাবর করে দেই, সকলের কাছে পৌঁছে যাবে। শীতকাল আসতেছে না, দোতলা, নিচতলা, দোতলা, তিনতলা পর্যন্ত মনে হয় সুন্দর কার্পেটের ব্যবস্থা আছে, চতুর্থ তলায় নেই। এখানে জুমার দিনে অনেক সময় অনেক কথা শুনতে হয়, আমার পূর্বের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। চতুর্থ তলায় এবং তিনতলারও কিছু জায়গায় এমন কিছু কার্পেট বিছিয়ে দেওয়া হয় যে কার্পেটের দিকে তাকাইতে মন চায় না, পুরাতন, এগুলো থেকে একটু গন্ধ আসে, কটকটে একটা গন্ধ আসে। তখন অনেক সময় মুসল্লিদেরকে এমন বলতে শুনেছি যে ওনারা ভালো কার্পেটে বসবে, আমরা খারাপ কার্পেটে বসবো, আমরা দান করবো কেন? এটা মন থেকে একটু বলে আর কি, এটাকে আমরা আবার দোষ না ধরি। এই জন্য আমরা বলবো যে আপনারা এই বিষয়টা মাথায় নেবেন, একদম চতুর্থ তলা পর্যন্ত সুন্দরভাবে এই মানের কার্পেট ব্যবস্থা করে দেওয়া এবং উপরে কাপড়ের ব্যবস্থা করে দেওয়া, যাতে করে কেউ বলতে না পারে নিচতলার ওরা ভালো কার্পেটে বসে, উপরে কাপড় আছে, আমাদেরটার উপরে নেই, এই কথা যাতে কেউ বলতে না পারে। আর কয় টাকায় আর লাগবে, এটা আমাদের দ্বারা সম্ভব কিনা বলেন? তো এটা আমরা কমিটি বরাবর অত্যন্ত বিনয়ের সাথে দরখাস্তটা করে দিলাম, ওনারা এটা চিন্তা করবেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুত্তাকিদের দ্বিতীয় গুণ হলো ওয়াল কাযিমিনাল গায়যা, তারা রাগ যখন আসে তখন রাগকে দমন করে ফেলে। কেউ আপনাকে কটু কথা বলেছে, আপনাকে মনে কষ্ট লাগে এমন কথা বলেছে, দুর্ব্যবহার করেছে, ওই অবস্থাতে আপনি নিজের রাগটাকে হজম করলেন, দমন করলেন। এটা অনেক বড় একটা চরিত্রের বিষয়, অনেক উন্নত চরিত্র এটা। কেউ আপনার বাবাকে গালি দিল আপনার সামনে, আপনার মাকে গালি দিল, আপনি বললেন যে আল্লাহ বলেছেন রাগ হজম করতে, আমি হজম করে ফেললাম। উন্নত চরিত্র, এর চাইতে আর চরিত্র হতে পারে না। এই সময়ে রাগটাকে দমন করা। আর ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেওয়া। আপনি কোন ব্যক্তি আপনার সাথে খারাপ ব্যবহার করলো, করার পরে আপনি নিজেকে, নিজের রাগটাকে দমন করলেন, তারপরে তাকে আপনি ক্ষমা করে দিলেন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা অনুগ্রহকারীদেরকে ভালোবাসেন। এখন আপনার সাথে খারাপ ব্যবহার করার পরে আপনি নিজের রাগটাকে দমন করলেন, রাগ দমন করে আপনি ক্ষান্ত হন নাই, তারপরে আপনি তাকে মাফ করে দিলেন, এরপরে আবার তারপরে আপনি তার প্রতি অনুগ্রহ করলেন। এই যেন এক গুণের ভিতরে তিন গুণ, একের ভিতরে তিন, একটা কথা বলে না, একের ভিতরে তিনের মতো। এই জন্য রাগকে দমন করা, প্রতিশোধের যে স্পৃহা আমাদের মানবিক একটা দোষের বিষয়, খালি প্রতিশোধের স্পৃহা, এটা যদি কমিয়ে ফেলতে পারি তাহলে চিরস্থায়ী ভাবে কোন একটা জিনিসের সমাধান হয়। আজকে মনে করেন আমি আমার কথা বলি, অন্যদেরকে বললে দোষ ধরবে। মনে করেন আমার ক্ষমতা আছে, আমি একজন থেকে প্রতিশোধ নিলাম, আবার আমি প্রতিশোধ নিলাম না, তাকে মাফ করে দিলাম, এটা হলো চিরস্থায়ী সমাধান। আর যদি প্রতিশোধ নেই, নিতে গিয়ে কিছু বাড়াবাড়ি হবে, পরবর্তীতে সে ওইটাকে ধরে রাখবে, বংশ পরম্পরায় আবার যখন তার প্রভাব প্রতিপত্তি আসবে, আবার প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে। সমাধান হলো না, সমাধান হলো না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে সবচাইতে বেশি যে চরিত্রের প্রদর্শনী দিয়ে ইসলামকে বিজয়ী করেছেন, সেটা হলো শত্রুকে ক্ষমা করে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিলমান ফাতাকা,
যেই ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জুড়ে রাখো। ওয়াফু আম্মান যালাকা, ওয়াফু আম্মান যালামাকা, যে তোমার সাথে জুলুম করে তাকে তুমি ক্ষমা করে দাও। ওয়া আহসিন মান আসা ইলাইক, যে তোমার সাথে দুর্ব্যবহার করে তার প্রতি তুমি ভালো ব্যবহার করো। এটা অনেক বড় উন্নত চরিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে আরো স্পষ্ট ভাবে বলেছেন, ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালাস সাইয়্যা, ভালো আর মন্দ এক হতে পারে না। ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান, মন্দকে মোকাবেলা করো অনুগ্রহ করার মাধ্যমে, উত্তমের মাধ্যমে মন্দকে প্রতিহত করো। মন্দকে যদি আপনি ভালো ব্যবহারের মাধ্যমে প্রতিহত করতে পারেন তাহলে কি হবে? আল্লাহ বলেন, ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, তাহলে তার মাঝে আর আপনার মাঝে যে শত্রুতা আছে ওই শত্রুতাটা মুছে গিয়ে দুজনের ভিতরে গভীর বন্ধুত্ব তৈরি হয়ে যাবে। এই দেশে যারা রাজনীতি করে তাদেরকে আয়াতের উপরে আমল করার জন্য আহ্বান জানে, এটা তো জানানো যেতে পারে, কি বলে? এটা কি দোষ হয়ে যাবে? এটা তো জানানো যেতে পারে, ভাই একজন আরেকজনকে মাফ করেন, তাহলে স্থায়ী সমাধান হবে। আর যদি শুধু প্রতিশোধ পরায়ণ হন তো বংশ পরস্পরায় শুধু প্রতিশোধের ধারাবাহিকতা চলতে থাকবে, চিরস্থায়ী শান্তির মুখ দেখা যাবে না। ক্ষমতার বৈশিষ্ট্য কি জানেন? আমরা তো তাফসীরের কিতাব পড়ি, সার নির্যাস যেটা আমরা বুঝি যে ক্ষমতার বৈশিষ্ট্য হলো ক্ষমতা আজ আছে কাল নেই, ক্ষমতার পালা বদল হয়। এই জন্য আল্লাহ ওইদিকে ইঙ্গিত করে বললেন, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, ওই দিনগুলিকে আমি ঘুরাই ফিরাই, কখনো এর কাছে কখনো এর কাছে কখনো ওর কাছে। যখন আপনি ন্যায্য অবস্থায় থাকবেন আর উন্নত চরিত্র আদর্শ প্রদর্শনের মধ্য দিয়ে আপনি আপনার মাটির গভীরে শিকড়কে মজবুত করতে পারবেন, ওটা হবে আপনার চিরস্থায়ী বিজয়। আর প্রতিশোধ পরায়ণ হলে সেটা আপনি নিতে পারবেন ন্যায্যভাবে, কিন্তু এটা সমাধান হলো না। আবার যখন ক্ষমতার পালা বদল হবে প্রতিশোধের আগুন জ্বলে উঠবে। আমি কথাটা ভুল বলেছি? ভুল বলি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একজন আরেকজনকে ক্ষমা প্রদর্শন করে একজন আরেকজনের প্রতি দয়া পরবশ হওয়ার তৌফিক দান করেন। এটা হলো প্রথম শ্রেণীর মুত্তাকিদের গুণ। সে অসচ্ছল অবস্থায় দান করবে, সচ্ছল অবস্থায় দান করবে, তারপরে ওয়াল কাযিমিন আল গায়যা, রাগকে দমন করবে, মানুষকে ক্ষমা করবে, ক্ষমা করে ক্ষান্ত হবে না, আবার সুযোগ পেলে তার প্রতি দয়াও করে দেবে। এই চরিত্রের ভিতরে যদি আমাদের বাংলাদেশ চলে আসতে পারে তো বাংলাদেশের চিরস্থায়ী সমাধান হবে। আর না হয় বংশ পরস্পরায় কালে কালান্তরে যুগে যুগান্তরে সময়ের স্রোতে এই প্রতিশোধের আগুনের চাকা ঘুরতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।